আসসালামু আলাইকুম এভরিওয়ান, রাশিদাস কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে বার্গারের ব্রেড। মাত্র 1.5 কাপ ময়দা দিয়ে 6টা বড় বড় বার্গারের ব্রেড তোমরা বানাতে পারবে। আর এই বার্গারের ব্রেড এটা কিন্তু বাইরে তোমরা খুঁজে কখনোই পাবে না। অথেন্টিক একটা রেসিপি আজকে তোমাদের মাঝে আমি অনেক টিপস দিয়ে তোমাদের শেখাবো। এটা ব্রেড বানাতে শুরুতেই আমি ময়দা নিয়ে নিয়েছি। এটা কিন্তু আটা দিয়ে হবে না, ময়দাটাই দিতে হবে। এখানে মেজারমেন্ট কাপ মেপে 1.5 কাপ ময়দা এখানে নিয়ে নিলাম। তার সাথে দিয়ে দিলাম এখানে 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিতে হবে। দিয়ে এবার দেখো এই যে গুঁড়া দুধ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর এখানে ইস্ট দিয়েছি 1 টেবিল চামচ। দিয়ে দেখো সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর ময়দাটা কিন্তু আগে থেকে আমি চেলে রেখেছিলাম, চেলে নিতে হবে। এখানে লাম্পস থাকা যাবে না। অনেক সময় দেখা যায় ময়দার মধ্যে অনেক রকমের ময়লা টয়লা থাকে, সেটা ক্লিন হয়ে যাবে। আর এখানে একটা ডিম ফেটিয়ে আমি অর্ধেকটা নিয়ে নিলাম। আর 1 টেবিল চামচ তেল দিতে হবে। বার্গারের ব্রেডে কিন্তু ওইভাবে তেল দেওয়া যায় না। আর তেলটা কিন্তু একবারই দিতে হবে, বারবার কিন্তু এখানে তেল ব্যবহার করা যাবে না। আর দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। এখানে পরিমাণ মতো, পানির কোনো মাপ নেই, পরিমাণ মতো পানি। একটু নরম টাইপের করে এইগুলোটা গুলিয়ে নিতে হবে। শক্ত করলেই কিন্তু তোমাদের ব্রেড আর হবে না, হবে ঠিকই কিন্তু শক্ত হবে, ফুলবে না ভালো করে। সেই জন্য ব্রেডের যে কোনো আইটেমই তোমরা বানাও না কেন, প্রথমে কিন্তু একদম এই যে দেখতে পাচ্ছ নরম করে এরকমভাবে গুলে নিতে হবে। আর আমি খুব সুন্দর করে দেখো মাখিয়ে দেখাচ্ছি, যেহেতু আমাদের মেশিন নেই, হাত দিয়ে করতে হবে। খুব মসৃণ করে মাখিয়ে নিতে হবে। আমি যেভাবে মাখিয়ে দেখাচ্ছি এভাবেই ব্রেডের, যে কোনো ব্রেডের এটা কিন্তু এইভাবে মাখাতে হয়। প্রথমে নরম করে তারপর আবার ধীরে ধীরে ময়দা দিয়ে একটু শক্ত করে নিতে হবে, তাহলে ব্রেডটা তোমাদের একদম পারফেক্ট হবে। আর এই বার্গারের ব্রেড কিন্তু তোমরা বাইরে কখনো কিনতে খুঁজে পাবে না। এটা এই অথেন্টিক রেসিপিটা তোমাদের বাসায় করে নিতে হবে। বার্গারের ব্রেড, এই যে কেনা যে বার্গারের ব্রেডগুলো খাও ওগুলো কিন্তু মিষ্টি টাইপের হয়, ওগুলো কিন্তু আসলে বার্গারের ব্রেড না। বার্গারের ব্রেড মিষ্টি কম হবে আর দেখতে একটু বড় টাইপের হবে, একটু শক্ত, দেখতে ভালো লাগবে। এরকমভাবেই তোমরা করবা। কিন্তু এই যে আমি দেখাচ্ছি, একটু কিন্তু স্কিপ করিনি, সম্পূর্ণই ভিডিওটা এখানে রেখেছি আমি। অল্প অল্প করে ময়দা দিয়ে একটু শক্ত করে নিচ্ছি। প্রায় হাফ কাপের ময়দা আমার লেগেছে এই শক্ত করতে। খুব বেশি শক্ত করা যাবে না, ইস্ট যেহেতু যখনই ফুলবে তখন দেখবে আর হাতে লাগছে না, নরম থাকবে কিন্তু হাতে লাগবে না। এবার দেখো যে হাতে থেকে একটু চাকু দিয়ে যে কোনোভাবেই তোমরা একটু ছাড়িয়ে নেবে। ছাড়িয়ে আমি ধুয়ে হাতটা ক্লিন করে নেব। যতক্ষণ না তোমরা হাত ক্লিন করবে ততক্ষণ কিন্তু ময়দা মাখানোর সময় হাতে শুধু লাগবেই। এবার দেখো হাতটা আমি পরিষ্কার করে এসেছি, আবার একটু ময়দা দিয়ে খুব ভালোভাবে একটু ময়ান করে নিচ্ছি দেখো। আর এরকমভাবে 6 থেকে 7টা বাড়ি দিয়ে নেবে। বাড়ি দিয়ে নিলে তাড়াতাড়ি ময়দার খামিরটা হয়ে যাবে, একদম মসৃণ হবে। তোমার 20 মিনিটে কাজ 10 মিনিটে হয়ে যাবে এরকমভাবে করলে। দেখো এই যে 6টা বাড়ি দেওয়ার সাথে সাথে ময়দাটা কেমন মসৃণ হয়ে গেল। এবার ময়দা দিয়ে গোল একটা করে, আর এই যে অনেকেই দেখায় না, ওই যে যখন আমরা এই ময়দাটাকে ফুলতে দেবো, রেস্টে দেবো, তখন তেল ব্রাশ করে দেয়। তেল কিন্তু ব্রাশ করা যাবে না, যে কোনো ব্রেডে তেল ব্রাশ করা যাবে না। তেল বেশি দিলে কিন্তু কেকের মতো হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। এখানে আমি ময়দা ছিটিয়ে কিন্তু রেস্টে রেখেছিলাম, 20 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। দেখো 20 মিনিট পরে একদম ফুলে গেছে। আর ইস্টের কথা বলছি, ইস্ট তোমরা যখনই তোমরা ইস্টের কাজ করবে, এই যে ছোটো কোটার মধ্যে যে বাইরে ইস্ট পাওয়া যায় ওইটা কখনো কিনবে না। তোমরা বড় দেখে একটা প্যাকেট কম দামে মাত্র 150 টাকাতে কিনলে তোমরা বছর ভরে ওটা দিয়ে কাজ করতে পারবে। শুধু খুলে ডিপ ফ্রিজে রাখবে, কাজ করার আগে বের করবে, বের করে 10 মিনিট একটু বের করে রাখলেই কিন্তু এটা একটু গরম হয়ে যাবে, ঠান্ডা ভাবটা ছেড়ে যাবে, তখন তোমরা ইস্ট দিয়ে কাজ করতে পারবে। একটা বড় প্যাকেট কিনে খুলে বয়ামে ভরে শক্ত করে মুখটা লাগিয়ে একদম ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবে। যখন তোমরা কাজ করবে ধরো যে 10-15 মিনিট আগে ইস্টটা বের করে কাজ করে নেবে। দেখো এই যে সমান করে নিয়েছি, সমান করে নিয়ে এখন এই যে 6টা ব্রেড আমি করব। এই ব্রেড তোমাদের কত সহজে দেখাতে পারছি। আর আমি যখন শিখেছিলাম তখন কিন্তু অত সহজ ছিল না, কোনো ইউটিউব চ্যানেল ছিল না, কিছু ছিল না, কোথাও থেকে শেখা যায়নি। আমি অনেক কষ্ট করে এই ব্রেড বানানোটা শিখেছি।
আর আমি শিখেছি কার কাছে জানো? আমার ম্যাডাম সে রাহিমা সুলতানা রিতাপার কাছে আমি শিখেছি যে চ্যানেল ইয়েতে যে রান্না শেখায় এনটিভিতে এনটিভিতে যে রান্না শেখে, এখন বিচারক হিসেবে কাজ করে রাহিমা সুলতানা রিতা, উনি আমার ম্যাডাম ছিল। ওনার কাছে আমি অনেক রান্না শিখেছি। আমি যখন অনেক ছোট ছিলাম তখন থেকেই কিন্তু আমি এই রান্নাটার উপর আমার ঝোঁক বেশি, তখন থেকে আমি শিখতে চেষ্টা করতাম। বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের পিঠা বলো, যে কোনো আইটেম বলো, আমি মানে শিখতে খুব আগ্রহী ছিলাম। কেন জানি আমি ছোটোবেলা থেকে রান্নার প্রতি খুব আমার ঝোঁক ছিল। যেহেতু আমার মা অনেক বেশি রান্নার হাত ভালো ছিল আমার মায়ের, সেটা হয়তো পেয়েছি। আমি বিভিন্ন মানুষের কাছ থেকে এভাবে কিন্তু আমি রান্না শিখতাম। আমি বিভিন্ন বড় বড় শিল্পীদের কাছে আমি রান্না শিখেছি, যারা মানে কুকিং ক্লাস করায় আর কি, ওদের কাছে আমি বাইরে যেয়ে ঢাকা যেয়ে অনেক রান্নাটাই শিখেছি আমি। এক সময় এই ব্রেডটা শিখতে যে আমার কতটা কষ্ট হয়েছিল। ইনশাল্লাহ এখন আর কোনো সমস্যা নেই, ব্রেডে যে কোনো আইটেম আমি খুব ভালো মানে আমার হাতে এসে গেছে রেসিপিগুলো, এখন আমি খুব ভালো বানাতে পারি এগুলো। দেখে বুঝতে পারছো, দেখো এই যে এটা কিন্তু আমি ওভেনে করে দেখাচ্ছি, ইলেকট্রিক ওভেনে 100 এটা কিন্তু ব্রেড যখন বানাবে ইলেকট্রিক ওভেনে একদম লাস্ট যেরকম 200-250 ডিগ্রি একদম লাস্ট হাই স্পিড আছে যে ওটাতে দিয়ে কিন্তু ব্রেড বানাতে হবে। আর কেকের মেজারমেন্টটা আলাদা। কেকের তোমরা তাপমাত্রা দেবে 160 থেকে 70-80 এর উপরে নয়। আর ব্রেড, পিৎজার ব্রেড বলো আর যে কোনো ব্রেড বলো, তোমরা 200-250 ডিগ্রিতে ইলেকট্রিক ওভেনে এটা করে নিতে হবে। ইলেকট্রিক ওভেনে ব্রেড আর কেকটা ভালো হয়, মাইক্রো ওভেনে ভালো হয় না। আর চুলাতে কিন্তু এই রেসিপিটা আমার দেওয়া আছে, চাইলে তোমরা চুলাতেও বানিয়ে নিতে পারো। আমি আজকে তোমাদের ওভেনে করে দেখিয়েছি। দেখো ব্রেডটা কত সুন্দর সফট হয়েছে। এটা 4-5 দিন এরকম অবস্থায় থাকবে, একটু ডেবে যাবে না, কিচ্ছু হবে না। দেখতে দেখো কতটা লোভনীয়, কতটা সুন্দর। আর এই ব্রেড, বার্গারের ব্রেডটা কিন্তু তোমরা কখনো বাড়ি থেকে কিনতে পারবে না, এটা তোমাদের বাসায় বানিয়ে নিতে হবে। অথেন্টিক একটা রেসিপি, এতটাই মজা হয়। আর এই রেসিপি দিয়ে কিন্তু আমার বাচ্চারা সবসময় ভেজিটেবল বার্গারটা বেশি পছন্দ করে। আমি ভেজিটেবলের পেটিগুলো বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি, 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে বাচ্চাদের খাওয়ানো যায়। খুব সহজভাবে করে দেখাবো। আমি ওই রেসিপিটাও নিয়ে আসছি, বার্গারের ভেজিটেবল পেটিটা কিভাবে করে তোমরা সংরক্ষণ করবে আর কিভাবে বার্গারটা বানাবে সেই ভিডিওটা আগামীতে আসছে।